সরকারের অপর যে সমস্ত সংস্থা আছে তাদের সকলের সহযোগিতায় আমরা আমাদের যে আয়োজন সেই আয়োজনটি আমরা সম্পন্ন করে ফেলেছি। আপনারাও ঘুরে দেখেছেন আমাদের ঈদগাহ প্রস্তুত। বরাবর যেভাবে আমরা এই ঈদগাহ তৈরি করি ঠিক সেভাবেই আমরা তৈরি করেছি। তবে যেহেতু বর্ষাকাল চলছে, আবহাওয়া যে কোনো সময় খারাপ হতে পারে, সেই পরিস্থিতি মাথায় রেখেই আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি মুসল্লিদের যাতে কোনো রকম অসুবিধা না হয়। এজন্য আমরা যে শামিয়ানা টানিয়েছি তার উপরে ত্রিপাল দেয়া আছে এবং এখানকার যে ড্রেনেজ সিস্টেম খুবই চমৎকার, পানি জমার কোনো সম্ভাবনা নেই। কাজে মুসল্লিগণ অত্যন্ত নির্বিঘ্নে এখানে আসতে পারবেন এবং নামাজ আদায় করতে পারবেন। এবং আপনারা জানেন যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনের সম্মানিত বিচারপতিগণ, সরকারের ক্যাবিনেট সেক্রেটারি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সকলেই এখানে নামাজ আদায় করেন। সাথে সাধারণ মুসল্লিগণ, বিশেষ করে ঢাকাবাসী যারা এখানে আসেন, সকলে যেহেতু এখানে নামাজ আদায় করেন, এজন্য তাদের সকলের স্বস্তির কথা মাথায় রেখে আমরা এখানে আমাদের এই ঈদ জামাত আয়োজন করেছি। আমরা আশা করতেছি যে সকলে অত্যন্ত আরামদায়ক পরিবেশে এখানে নামাজ আদায় করতে পারবেন। আমাদের এই মাঠে প্রায় 35,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন এবং তাদের এই ঈদগাহে প্রবেশ করার জন্য আমরা 5টি গেট আছে আমাদের, একটি ভিভিআইপি গেট এবং 4টি সর্বসাধারণের জন্য। তাদের অজু করার জন্য এখানে পানির ব্যবস্থা আছে, আপনার খাবার পানির জন্য সুপেয় পানির আমরা ব্যবস্থা রেখেছি। নিরাপত্তার জন্য আমাদের পুলিশ, র্যাব এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সদা তৎপর রয়েছে এবং তাদের যে বাহিনী প্রধান তারা হয়তো পরবর্তীতে আপনাদের সামনে মুখোমুখি হবে এবং তারাও তাদের প্রস্তুতি সম্পর্কে ব্রিফিং দিবেন। তো আমরা আশা করতেছি যে এখানে নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না। তবে যারা মুসল্লিরা আসবেন তাদের প্রতি আমাদের একটি স্বনির্বন্ধ অনুরোধ থাকবে যে আপনারা কোনো রকম এমন কোনো ডিভাইস বা এমন কোনো যন্ত্রপাতি সাথে করে আনবেন না যেটা নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ মনে হতে পারে। আপনারা নির্বিঘ্নে এবং প্রয়োজনে আপনাদের জায়নামাজও আনার দরকার নাই, কোনো পানির বোতল আনার দরকার নাই, আপনারা একেবারে নির্বিঘ্নে এসে এখানে নামাজ আদায় করতে পারবেন। এটা হচ্ছে আমাদের তরফ থেকে তাদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ। ঈদের জামাত আমাদের সকাল 7:30টায় শুরু হবে এখানে। আর যদি আবহাওয়া এমনই খারাপ হয় যে এখানে কোনো রকমই নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের বিকল্প হিসেবে বাইতুল মোকাররম সকাল 8টায় সেখানে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে।